আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামুল ইসলাম। আমাদের সাথে আমাদের একজন প্রাক্তন ছাত্র আমাদের সাথে সাক্ষাৎ এসেছে। তার নাম হচ্ছে রায়হান ইসলাম, বাড়ি কাজীপুর। সে পলিটেকনিকের স্টুডেন্ট ছিল। এখন তার মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। তার পরিচয়টা জেনে নেই, তোমার পরিচয়টা দাও একটু। আমি মোহাম্মদ রায়হান ইসলাম, আমার বাসা হচ্ছে কাজীপুর। আমি সিরাজগঞ্জ পলিটেকনিক্যালের একজন স্টুডেন্ট। আমি 2022 সালে সিভিল ডিপার্টমেন্ট থেকে পড়ে বেরোইছি এবং আমি ইকরাম ভাইয়ের প্রতিষ্ঠান থেকে আমাদের ইন্টার্নি শেষ করেছি। আচ্ছা আচ্ছা, তো ইন্টার্নির অভিজ্ঞতা যদি একটু বলতাম, ইন্টার্নিতে কি কেমন কি কাজ শিখছো, বা এটা তোমাকে ফিউচার লাইফে কীভাবে হেল্প করছে, তুমি আসলে এই বিষয়ে যদি কিছু বলতাম। আমি এই বিষয়ে খুবই স্যাটিসফাই যে আমি এখান থেকে ইন্টার্নি করছি। আমি খুব ভালোভাবে হাতে কাজগুলো শিখতে পারছি এবং এস্টিমেটটা আমি খুবই ক্লিয়ারলি এবং যেখানে যেখানে সমস্যা ছিল আমি খুবই খোলামেলাভাবে বাইরে প্রশ্ন করে সব কিছু জানতে পারছি। আমার বাস্তব জীবনে এটা আমার খুবই উপকৃত হয়েছে আমি সেক্ষেত্রে। আসলে আসলে আর তোমার প্রথম ভাইবা বা চাকরি পাওয়ার অভিজ্ঞতা যদি শেয়ার করতাম। আমার প্রথম ভাইবেতে আমি মোটামুটি যা শিখছি এখান থেকে আমি সব কিছুতেই অ্যান্সার দিতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম কোথায় চাকরি করছো? আমি সর্বপ্রথম জলসি আর্মি হাউজিং প্রজেক্টে চাকরি করি। জলসিতে কবে ঢুকছো ওখানে? ওখানে ঢুকছি 2022-এর 23 ডিসেম্বরে। তাহলে 22 সালে পাশ করে বেরোইছো, 22 সালে আমি চাকরিতে ঢুকছো। চাকরিতে ঢুকছি। আচ্ছা, তোমার যে কুইক সফলতা তুমি রহস্য কি মনে করো? বা অন্যরা দেখো যে ইন্টার্নি করে 2 বছর 3 বছর বসে আছে, তুমি বসে থাকলা, 2-4 মাস পরে তুমি চাকরি পেয়ে গেলা, এটা তোমার আসলে কিভাবে হইলো আর কি? আমি মনে করি প্রচেষ্টা এবং আমার এখান থেকে ইন্টার্নি করার জন্য আমি যে শিখছিলাম সেটা আমার ভাইবাতে যেখানে গেছো কাজে দিছে আমার ওগুলো পারছো, এস্টিমেটটা আমি খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছিলাম, যেটা আমার ভাইবাতে খুবই কার্যকারিতা পাইছি ওখানে। প্রথম চাকরির অভিজ্ঞতা যদি বলতাম। কি বলবো, এখনো তো রানিং। যারা চাকরি করবে, প্রথম যখন চাকরিতে ঢুকলা তখন নিজের কাছে ভয় লাগলো কিনা, বা কি বিষয়গুলা চ্যালেঞ্জিং কি বিষয় ফেস করছো আর কি? চ্যালেঞ্জিং বিষয় প্রথমত যে বড় বড় প্রতিষ্ঠানে সর্বপ্রথম এত হাই রাইজ একটা বিল্ডিং এর এস্টিমেটটা করা খুবই আমার কাছে টাফ মনে করতাম। কয়তলা বিল্ডিং ছিল? এটা G+8 ছিল। G+8 9 তলা বিল্ডিং ছিল। আচ্ছা, তো আমি এটা ভয় লাগছে, ড্রয়িং আমি তো দেখছি ছোটখাটো ড্রয়িং, অনেক বড় ড্রয়িং, সেক্ষেত্রে একটু কত স্কয়ার ফিট ছিল? এটা ছিল 2850 স্কয়ার। 2800 ছোট আছে, ঠিক আছে, সেটা না। কিন্তু আমি এখান থেকে পড়াতে দেখেছি যে আমি জিনিসটা জয়েন করছো পাইলিং থেকে নাকি? আমি একদম পাইল ড্রাইভ থেকে শুরু করে শেষ ফুল প্রজেক্ট হ্যান্ডওভার করছো? একদম ফুল প্রজেক্ট হ্যান্ডওভার করছে দুইটা। দেখ মাশাআল্লাহ। এখন তো ওখানেই আছো? এখনো ওখানেই আছি। আমার প্রজেক্ট এখন মোটামুটি 4টা প্রজেক্ট চলতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন কিছু বলো, যারা নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে বা নতুন যারা বের হবে, ছাত্র জীবন থেকে তাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তুমি মনে করো? চতুর্থ পঞ্চম সেমিস্টারে আছে, তারা কিভাবে প্রস্তুতি নেবে? আমি মনে করি যে অবশ্যই একজন ডিপ্লোমার ইঞ্জিনিয়ারদের বাস্তব কাজের উপর ধারণা থাকতে হবে বেশি। সেটা যে ইন্টার্নিতে ওনাদের খুবই মনোযোগী হতে হবে এবং এস্টিমেটটা খুব ভালোভাবে শিখতে হবে। তার আগে কি প্রয়োজন? অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার হিসেবে এস্টিমেট ভালো জানার আগে ড্রয়িংটা অবশ্যই বুঝতে হবে। সেক্ষেত্রে অটোক্যাডটা শিখতে হবে, 2D এবং 3D। অটোক্যাডটা ভালোভাবে বুঝতে হবে, এস্টিমেটটা বুঝতে হবে, ইত্যাদি বিষয়গুলো করলে ইনশাআল্লাহ ফিউচার ভালোভাবে আশা করা যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তুমি দূর থেকে আসছো, বাসায় আসছো, ছুটিতে সাক্ষাৎ জন্য আসছো, জন্য অনেক খুশি হয়েছি। আমার চার দাওয়াতে আসছো, ঠিক আছে, এই জন্য তোমার ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো, তোমার জীবনের জন্য অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ। দোয়া রেখো, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।